নমস্কার। আজ আমি আলোচনা করছি শিশুদের দুধের দাঁতের গুরুত্ব সম্পর্কে। সমাজের অনেক মানুষই আছেন যারা শিশুদের দুধের দাঁতের গুরুত্ব বোঝেন না, মুখের যত্ন ঠিকঠাক করেন না। বাচ্চাদের দাঁতের যখন সমস্যা খুবই বেশি হয়, অর্থাৎ যন্ত্রণা বা মাড়ি ফোলা, পুজ ইত্যাদি হয়, তখন তারা ডাক্তারবাবুর কাছে গিয়ে দাঁত তুলিয়ে আনেন এবং তারা মনে করে যেহেতু এটা দুধের দাঁত, পরে স্থায়ী দাঁত আসবে, এ দাঁত তুলিয়ে নিলে কোনো অসুবিধা হবে না। কিন্তু তারা বড় একটা ভুল করেন। কারণ একটা বয়সের পরে আমাদের বাচ্চাদের মুখে যেমন দুধের দাঁতও থাকে, তার সঙ্গে কিছু কিছু পার্মানেন্ট দাঁতও এসে যায়। সেক্ষেত্রে পার্মানেন্ট দাঁতও কোনো কোনো সময় দুধের দাঁত মনে করে তারা তুলিয়ে নেন। আর দুধের দাঁত বা আগে দাঁত তুলে নেওয়ার ফলে যে ফাঁকাটা সৃষ্টি হলো, গ্যাপটা সৃষ্টি হলো, সেটা সাইডের দাঁত সরে চলে এলো এবং পরবর্তী ক্ষেত্রে স্থায়ী দাঁত আসার ক্ষেত্রে সমস্যা হলো। সে ঠিকঠাক জায়গা পেল না বা মাড়ি শক্ত হয়ে গেল, ফলে সে বেঁকে অন্য দিক দিয়ে বেরোলো, উঁচু নিচু পাটি সৃষ্টি হলো এবং দাঁতটা তুলে নেওয়ার ফলে তার চিবানোর অভ্যেসটা চলে গেল, সে গোটা গোটা খাবার খেলো। আর ওই বাচ্চাদের দাঁত তুলে নেওয়ার ফলে উপরের পাটি এবং নিচ পাটি তার গঠন এবং বৃদ্ধি ব্যাহত হলো, ফলে স্বাভাবিক মুখের সাইজ থাকলো না, ফেসটা গণ্ডগোল হয়ে গেল। তাই আপনাকে সবাইকে বলতে চাই যে শিশুদের দাঁতের যত্ন নিন এবং কোনো সমস্যা হয়েছে বা হচ্ছে মনে হলেই ডাক্তারবাবুর কাছে গিয়ে ডাক্তারবাবুর কাছে গিয়ে সুপরামর্শ নিন, যাতে বাচ্চা ছেলেদের দুধের দাঁত তাদের মেয়াদের আগেই, অর্থাৎ পড়ার আগেই যাতে না তুলতে হয়। নমস্কার, ধন্যবাদ।